গর্ভাবস্থায় চীনাবাদাম খেলে কি হয়? হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে গর্ভাবস্থায় চীনাবাদাম খেলে আপনারা কি কি উপকার পাবেন এবং ঠিক কতটুকু পরিমাণে আপনারা এই গর্ভাবস্থায় চীনাবাদাম খাবেন এবং কোন কোন গর্ভবতী মায়েদের এই চীনাবাদাম খাওয়া নিষিদ্ধ। আজকের ভিডিওটিতে সম্পূর্ণ জুড়ে সেটির বিস্তারিত থাকছে। তবে তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। গর্ভাবস্থায় চীনাবাদাম খাওয়া সাধারণত নিরাপদ এবং অত্যন্ত উপকারীও বটে। যদি মায়ের কোনো অ্যালার্জি না থাকে বা চীনাবাদামে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট, ফাইবার, ভিটামিন এবং মিনারেলস, যেটি মা এবং গর্ভস্থ শিশুর স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসেন এবার আপনাদের জানিয়ে দিই যে গর্ভাবস্থায় চীনাবাদাম খেলে মায়েদের কি কি উপকার হয়। তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কারা এই চীনাবাদাম খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে যান। গর্ভাবস্থায় চীনাবাদাম খেলে শিশুর মস্তিষ্কের বিকাশ ঘটে থাকে। চীনাবাদামে রয়েছে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড এবং ফোলেট, যেটি শিশুর মস্তিষ্ক এবং নার্ভাস সিস্টেমের উন্নয়নে সাহায্য করে থাকে। এছাড়াও যদি গর্ভাবস্থায় চীনাবাদাম খান, সেটি কতটুকু পরিমাণে খাবেন সেটি ভিডিওর শেষে জানিয়ে দিচ্ছি। এছাড়াও গর্ভাবস্থায় চীনাবাদাম খেলে আপনার অর্থাৎ গর্ভবতী মায়েদের শক্তি বৃদ্ধি করে, কারণ এই চীনাবাদামে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট, যেটি গর্ভবতী মায়েদের শক্তি যোগায় এবং ক্লান্তি দূর করে থাকে। এছাড়া গর্ভাবস্থায় একটি সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে গর্ভবতী মায়েদের রক্ত স্বল্পতা হয়ে যায়। সেক্ষেত্রে রক্ত স্বল্পতা প্রতিরোধে সাহায্য করে থাকে এই চীনাবাদাম, কারণ চীনাবাদামে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যেটি হিমোগ্লোবিন বৃদ্ধি করতে অর্থাৎ রক্ত স্বল্পতা প্রতিরোধে সাহায্য করে থাকে। এছাড়া এই চীনাবাদাম কিন্তু সহজেই হজম হয়। এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার এবং এই ফাইবার খেলে গর্ভবতী মায়েদের কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং বদহজম দূর হয়ে থাকে। এছাড়া এই চীনাবাদামে রয়েছে ম্যাগনেসিয়াম, যেটি স্বাস্থ্যকর ফ্যাট এবং ম্যাগনেসিয়ামের কারণে রক্তচাপ নিয়ন্ত্রণ রেখে গর্ভবতী মায়েদের হার্ট ভালো রাখে। এছাড়া চীনাবাদামে রয়েছে লো গ্লাইসেমিক ইন্ডেক্স, যেটি গর্ভবতী মায়েদের আপনার গর্ভকালীন ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে থাকে। এখন সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানাবো যে কতটুকু পরিমাণে চীনাবাদাম খাবেন। তবে আপনারা কতটুকু পরিমাণে খান সেটি কমেন্ট করে যান। এরপরে জানাবো যে কোন কোন গর্ভবতী মায়েদের চীনাবাদাম খাওয়া নিষিদ্ধ। প্রতিদিন আপনার হাতের মুঠোর এক মুঠো পরিমাণ অর্থাৎ 25 থেকে 30 বা 35 গ্রাম সর্বোচ্চ আপনারা চীনাবাদাম খেতে পারেন গর্ভাবস্থায়। অতিরিক্ত খেলে আপনার ওজন বৃদ্ধি পেতে পারে বা গ্যাসের সমস্যাও হতে পারে। এখন সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানাবো যে এই গর্ভাবস্থায় কোন মায়েরা চীনাবাদাম খাবেন না। যদি প্রচুর অ্যালার্জি থাকে তাহলে অবশ্যই চীনাবাদামকে এড়িয়ে যাবেন, কারণ এটি শ্বাসকষ্ট বা চর্মরোগের মতো সমস্যা দেখা দিতে পারে। এবং আরও একটি বিষয় খেয়াল রাখবেন, সেটি হচ্ছে ভাজা এবং লবণযুক্ত চীনাবাদাম আপনাদেরকে এড়িয়ে যেতে হবে, কারণ এতে সোডিয়ামের মাত্রা বেশি থাকার কারণে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়াতে পারে। তবে অতিরিক্ত কখনোই চীনাবাদাম খাবেন না, এতে আপনার ক্যালোরি এবং ফ্যাট বেশি থাকার কারণে আপনার ওজন বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কারা কারা চীনাবাদাম খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে গর্ভাবস্থায় চীনাবাদাম খাওয়া অবশ্যই পরিমিত পরিমাণে উচিত, তবে অ্যালার্জি থাকলে সেটি এড়িয়ে যাবেন এবং ভালো স্বাস্থ্য বজায় রাখতে চীনাবাদাম সিদ্ধ বা কাঁচা অবস্থায় খাওয়া ভালো। যদি কোনো শারীরিক সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা চীনাবাদাম খাবেন। তবে আজকের ভিডিওটি পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।